লাঞ্চ কেন বানাওনি? কুঁড়েমি কেউ এর থেকে শিখুক। দেব, তুমি আমাকে না বলছো? কি হয়েছে বলো তো, বলো। অভি এখানে আছে বলেই এগুলো করছো, তাই না? রিয়া দেখো না, আসলে দেব স্যার কোনো বাইরের লোকের জন্য নিজের হাতে খাবার তৈরি করার কষ্ট করবেন না। আসলে এখানে ভুলটা আমার। না না অবিনাশ, তোমার কোনো ভুল নয়। এই চাকর নিজেকে বড় মালিক ভেবেছে। দেব, উত্তর দাও। সিলিন্ডার ফাঁকা হয়ে গেছে, আর আজকে রবিবার। এই প্রথমবার তোমাকে না বলছি না, কিন্তু প্রথমবার মিথ্যে অবশ্যই বলছি তোমাকে। তো আমাদেরকে কেন বলনি? আমরা কখন থেকে ওয়েট করছি, কিছু অর্ডার করে নিতাম। আর এই বাসি স্যালাডটাও তোমার মুখে ছুঁড়ে মারতে হতো না। একটা কাজ করি, আমরা আমাদের পুরনো আড্ডার জায়গায় যাই। ট্রেল অ্যান্ড গ্রিল। কারেক্ট। ওকে ওকে, Okay. লেটস গো। দেব, যাও চেঞ্জ করে নাও। না, তোমরা সবাই যাও। আসলে আমি সব কাপড় একটু আগেই ধুতে দিয়েছি, আর এভাবে তো আর যাওয়া যাবে না। কি তোমার সব জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকতে পেরেছে? মানে আচ্ছা, একটা কথা বলো তো, মেশিনটা কি খুব বড় নাকি জামা কাপড়? তোমরা যাও না, এনজয় করো। রিয়া, এগুলো কি? যখন তুমি দুবাই আসতে আমার জন্য এত শপিং করতে তুমি, কিন্তু উনি তো তোমার বড় হয় না, তাহলে ওনার কাছে জামাই নেই পরার জন্য? এটা কি? হ্যাঁ, রিয়া, তোমার স্বামীর ফ্যাশন সেন্সও ওর মাথার মতনই জিরো। দেব, জামা কাপড় কিনতে বলেছিলাম না? কেননি যখন, কোথায় খরচ করলে? তোমাকে এখন কি করে বলি যে এই যে তোমার সামনে পূজা আর প্রেম, যাদের ওপর তোমার এতটা বিশ্বাস, তারা আমার থেকে সব টাকা নিয়ে গেছে। আমার মনে হয় এই ভিখারিটা সব টাকা উড়িয়ে দিয়েছে। অবভিয়াসলি, আর কোথায় ওড়াবে? হ্যাঁ, ঠিক আছে, তুমি এভাবেই চলো আমাদের সাথে। অভিন্না ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ সত্যি খিদে পেয়েছে। চলো চলো চলো, এখান থেকে যাই, চলো। ব্যাস, আর মাত্র কিছুদিনের ব্যাপার। তারপর তোমাদের হাতে হাত, আর সারা জীবন তোমরা একসাথে।